শবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথা অনেক ওলামায়ে কেরাম বলেছেন, তবে লাইলাতুল কদর বা শবে কদরে ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টা অধিকতর বিশুদ্ধ এবং দলিল সমৃদ্ধ, এবং বেশিরভাগ ইমামদের মত সেটা, অর্থাৎ শবে বরাতে নয়, বরং ভাগ্য নির্ধারণ হয় কখন? শবে কদরে। অনেক ওলামায়ে কেরাম সমন্বয়ের চেষ্টা করেছেন, কিন্তু বেশিরভাগ দলিল প্রমাণগুলোর দিকে তাকালে এবং বেশিরভাগ ইমামদের মত হলো, বড় বড় মুফাসসিরদের, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় তাফসীরবিদদের মত হলো যে মানুষের সারা বছরের ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন শবে কদরে। যাই হোক, যখনই আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য নির্ধারণ করেন, বিশেষ শবে কদর ঠিক করেন, তার দলিল কি? কোরআনে কারিমে একটা সূরা আছে, নাম হলো সূরা দুখান, আয়াত নম্বর 3 এবং 4। এটার বাংলা অর্থ দেখে নেবেন। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন। একটি বরকতময় রাতে আমি কোরআন নাজিল করি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সেই বরকতময় রাতে, যে রাতে কোরআন নাজিল হয়েছে, ওই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়। বরকতময় রাতে যে কোরআন নাজিল হয়েছে, সেই রাত কোনটা? শবে বরাত না শবে কদর? কারণ কোরআনের সূরা কদরে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়, আর সেই রাতে আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করে। এখান থেকে বোঝা যায় শবে কদর ভাগ্য নির্ধারণ হয়। যাই হোক, যখনই হয়, আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই, আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, নসিবে যেন ভালো কিছু লেখা হয়, বাজেটে যেন ভালো কিছু থাকে, আমরা চাই না? কি করলে আমাদের নসিবে ভালো কিছু হবে? আমরা আজকে কয়েকটি আমলের কথা বলবো। নাম্বার 1, প্রথম আমল হলো ঈমান এবং তাকওয়ার চর্চা করতে হবে সারা বছর জুড়ে। এক রাত্রে যায় মসজিদে কান্নাকাটি করে আল্লাহকে এটি দোয়া দরুদ করে একটু ভাগ্য ঠিক করে সারা বছর আপনি টোটো করে ঘুরে বেড়াবেন, এটা বোকার স্বর্গে বাস করার সমান। এটা কখনো সঠিক বিষয় না। বরং আপনি ইবাদত বন্দেগী নেকামল সারা বছর জুড়ে করার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেছেন তাদের জন্য আসমান থেকে আমি বরকতের সমস্ত দুয়ার খুলে দিব। এই জন্য আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন এবং হারাম থেকে বেঁচে চলবেন, আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন, আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন এবং আল্লাহ তাআলা আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন। সবচেয়ে বড় ভালো কিছু পাওয়া হলো মানসিক প্রশান্তি, সেটা আল্লাহ তাআলা দিবেন, জান্নাত তো আছেই। 2 নম্বর আমল হলো ইস্তেগফার করবেন, গুনাহ মাফ চাইবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যারা বেশি বেশি পড়ে, আল্লাহ তাদের রিজিকে বরকত দান করে, ইনকামে বরকত দান করে। আল্লাহ বলেছেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। যারা ইস্তেগফার করে, তাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে সমৃদ্ধ করেন, তাদের ভাগ্য ভালো কিছু হয়। এজন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যত রকমের ইস্তেগফার আছে পড়বেন। 3 নম্বর হলো রেজা বিল কাজা। আল্লাহ যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যা পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি হবে? আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তোমরা নেয়ামত যা পাইছো শুকর আদায় করে আরো বাড়ায় দিব। তাহলে আপনার ভাগ্যে যদি আরো বেশি কিছু থাকুক আপনি চান, তাহলে সেক্ষেত্রে আপনার শুকরিয়া আদায় করা শিখতে হবে। 3 নম্বর। 4 নম্বর হলো সাদাকা, দান সাদাকা। এটা বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে, মানুষের জীবনে বরকত এনে দেয়। এজন্য সাধ্য অনুযায়ী দান সাদাকা করা। 5 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা। কোন কোন ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে। লা ইয়ারুদ্দুত তাকদির ইল্লা দোয়া। দোয়া এটা তাকদিরকে পর্যন্ত পরিবর্তন করে দেয়। কিছু কিছু তাকদির আছে পরিবর্তনশীল, এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন। এজন্য দোয়া করতে থাকা, আল্লাহ আমার নসিবে যেন ভালো কিছু থাকে, মন্দ কিছু থাকলেও তুমি সেটা দূর করে দাও, দোয়া করতে থাকা, তাহলে ভাগ্যে ভালো কিছু পাবেন। এবং 6 নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার হায়াতে আল্লাহ বরকত দেখ, তার রুজিতে বরকত দেখ, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। চেষ্টা করব না ইনশাআল্লাহ। এই 6টা কাজ আবার আমি বলছি এক নজরে। 1, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাকওয়া অবলম্বন করা, সারা বছর গুনাহ থেকে বেঁচে থাকা, 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি পড়া। 2, বেশি বেশি ইস্তেগফার পড়া। 3, আল্লাহ যা দিয়েছেন এটার পর আলহামদুলিল্লাহ বলা, তার নিয়ামত বাড়বে। 4, সাদাকা করা, সাধ্য অনুযায়ী দান করা। 5, আল্লাহর কাছে দোয়া করা, তাহলে আল্লাহ ভাগ্যে ভালো কিছু দিবেন। আর 6, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এর পাশাপাশি চেষ্টা করবেন নামাজ শেষ, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আপনি ছড়ায় পড়বেন রুটি রুজি তালাশ করার জন্য, আল্লাহ তাআলা বরকত দিবেন। চেষ্টাও করবেন, দোয়াও করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দিবেন, ভাগ্য সুপ্রসন্ন হবে, নসিব ভালো কিছু আসবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ।